হিন্দু ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যা কিছু শিক্ষা দিয়েছেন তা আজও এবং সর্বদা মানবজাতিকে পথ দেখাতে থাকবে। শ্রীকৃষ্ণ সবচেয়ে বড় ধর্মীয় যুদ্ধ মহাভারতে অর্জুনকে এমন শিক্ষা দিয়েছিলেন যা অর্জুনকে অনুপ্রাণিত করেছিল এবং যুদ্ধে ভীত থাকা অর্জুনের পক্ষে যুদ্ধে জয়লাভ করা সহজ হয়ে গিয়েছিল। জীবনের প্রতিটি পরিস্থিতিতেই আমাদের কিছু না কিছু সিদ্ধান্ত নিতে হয়, তা ছোট সিদ্ধান্ত হোক বা বড় সিদ্ধান্ত। এর মানে প্রতিটি পদক্ষেপেই সিদ্ধান্ত নিতে হবে। আর আজ আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, সেই সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আমরা যে সিদ্ধান্তই নিই না কেন তার প্রভাব সেই অনুযায়ী। তার মানে সেই সিদ্ধান্তের কারণে আমরা ভবিষ্যতে সুখ ও দুঃখ পাই। আমাদের প্রতিটি সিদ্ধান্ত শুধু আমাদের নয়, আমাদের পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মকেও প্রভাবিত করে। যখনই কোনো সমস্যা আসে তখনই আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই, বিভ্রান্ত হই এবং আমাদের মনে একটা নেতিবাচক অনুভূতি আসতে থাকে। আমরা অনিশ্চয়তায় আচ্ছন্ন হয়ে পড়ি। নানা ধরনের প্রশ্ন ও অস্থিরতায় আমাদের মন অস্থির হয়ে ওঠে। জানি না কী হবে, কিভাবে হবে, কিন্তু সেই সময়ে আমাদের কিছু না কিছু সিদ্ধান্ত নিতেই হয়। এই সম্পূর্ণ ভিডিওটি আপনার কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে আপনার জন্য সহায়ক হবে। এই উপদেশগুলি শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতায় দিয়েছেন। আসুন জানি কিভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আমরা যে সিদ্ধান্তগুলি নিয়ে থাকি তার বেশিরভাগই সমস্যা সমাধানের জন্য নয়, বরং এটি থেকে স্বস্তি পেতে এবং আমাদের মনকে শান্তি দেওয়ার জন্য। কিন্তু এমনটা হয় না, কারণ সেই সময়ে আমাদের মন খুব অস্থির থাকে। যেমন ভাবুন, আমরা কি দৌড়াদৌড়ি করতে করতে খাদ্য গ্রহণ করতে পারি? নিশ্চয় না। তাহলে যুদ্ধে জর্জরিত মন, সমস্যায় জর্জরিত মন কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবে? মন শান্ত হলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এবং শুধুমাত্র শান্ত মনেই এমন সিদ্ধান্ত নেওয়া যায় যা ভবিষ্যতে সুখকর হবে। পক্ষান্তরে যখন মনকে শান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন প্রকৃত অর্থে ব্যক্তিকে কাটা ভরা গাছ বলে মনে হয়। আমরা যখনই কোনো সিদ্ধান্ত নিই বেশিরভাগ ক্ষেত্রেই অন্যের পরামর্শ অনুযায়ী নিই। আমরা ভুলে যাই যার কাছ থেকে আমরা পরামর্শ নিচ্ছি সে আমাদের সঠিক পরামর্শ দিতে পারবে কিনা। এই বিষয়ে আমাদের ভাবা উচিত। আমাদের ভবিষ্যৎ আমাদের বর্তমান অনুযায়ী, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আমরা আজকে যে সিদ্ধান্তগুলি নিই তার উপর। তাহলে কি আমরা আমাদের ভবিষ্যৎ অন্য কারো পরামর্শ অনুযায়ী তৈরি করব? তাহলে কি আমাদের সমগ্র জীবন অন্য কারো পরামর্শের উপর ভিত্তি করে চলছে? একই পরিস্থিতিতে অনেকে বিভিন্ন পরামর্শ দেবেন না, কারণ সেই উপদেশ তাদের মতো হবে, আপনার মতো নয়। এটি আপনার জীবন, আপনি এটি অন্য কারো চেয়ে ভালো জানেন। মন্দিরে দুজন লোক দাঁড়িয়ে আছে, একজন বলে যে দান করা উচিত আর অন্যজন চোর, যে ভাবে সুযোগ পেলে মূর্তির গয়না চুরি করা উচিত। একজন পুণ্যের কথা বলে, অন্যজন পাপের কথা। আপনার সমস্যার সময়ে তারা কি আপনাকে একই পরামর্শ দেবে? যে ব্যক্তির অন্তর ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা ও সততায় পরিপূর্ণ সে সৎ উপদেশ দেবে, এবং যে ব্যক্তির মনে অধার্মিকতা ও অসততা আছে সে কি সৎ উপদেশ দিতে পারবে? অন্যথায় সে ব্যক্তি অন্যায় উপদেশ দেবে। যার অন্তরে সত্য আছে তার দেওয়া উপদেশ আপনাকে সুখের দিকে নিয়ে যাবে, কিন্তু আপনি কিভাবে সঠিক এবং ভুলের মধ্যে সিদ্ধান্ত নেবেন? এর জন্য আপনাকে আপনার মনে ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে, কারণ ধর্ম ও সত্যের সাথে গৃহীত সিদ্ধান্ত আজ যতই কঠোর মনে হোক না কেন ভবিষ্যতে আপনার পরিবার এবং সমাজের জন্য মঙ্গলজনক হবে। ভবিষ্যৎ কে দেখেছে? ভবিষ্যতের ভিত্তিতে আমরা আজকের সিদ্ধান্ত নিতে চাই। আমরা চাই যে আমরা যে সিদ্ধান্তই নিই না কেন তা ভবিষ্যতে আমাদের সুখ দেবে। আপনার জীবনের দিকে তাকান। আপনার বেশিরভাগ সিদ্ধান্তের পেছনে কি ভবিষ্যতের চিন্তা নেই? বা তা না হলেও আমরা সবাই চাই যে আমাদের ভবিষ্যৎ সুখে পরিপূর্ণ হোক, আমাদের পরিবারকে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে না হোক। তার মানে আমরা সবাই আমাদের জীবনকে সহজ ও সুখী করার চেষ্টা করি, কিন্তু ভবিষ্যৎ কেউ দেখতে পায় না। হ্যাঁ, ভবিষ্যৎ কেউ জানে না, কিন্তু এটা কল্পনা করা যায়। আর আমরা জীবনের সব সিদ্ধান্ত কল্পনার ভিত্তিতেই নিই। তাই সিদ্ধান্ত নেওয়ার তৃতীয় উপায় কী থাকতে পারে বিবেচনা করুন। আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, আপনি যদি সুখ পেতে চান, সন্তুষ্টি পেতে চান, আরও ভালো ফলাফল পেতে চান,
তবে মনে রাখবেন যে সমস্ত সুখের ভিত্তি ধর্ম, এবং ধর্ম মানুষের হৃদয়ে থাকে। তাই আপনি যখনই যে কোনো সিদ্ধান্ত নিন, তখনই আপনার হৃদয়কে এই প্রশ্নটি করুন যে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি তা কি আমার স্বার্থপরতার কারণে নয়? অর্থাৎ আমি যা কিছুই সিদ্ধান্ত নিচ্ছি তা স্বার্থপরতা থেকে জন্ম নিয়েছে নাকি ধর্ম থেকে? এটাই কি যথেষ্ট নয়? কঠিন সময়ে আপনি যখন ধর্মের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন, তখনই বিবেচনা করুন যে সেই সিদ্ধান্তটি খুব সুখদায়ক হবে। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার প্রতিটি উপদেশ আজও আমাদের জীবনের কঠিন সময়ে আলোর মতো কাজ করে। সিদ্ধান্ত নিতে ভুলবেন না, মন শান্ত করুন, হৃদয়কে প্রশ্ন করুন আর ধর্মের পথেই থাকুন। আপনি যদি এই ভিডিও থেকে একটিও বাক্য হৃদয়ে ধারণ করে থাকেন, তবে এখনই ভিডিওটি লাইক করুন। কমেন্টে জানান আপনার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটি ছিল। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ এমন আরও জীবন বদলে দেওয়া ভিডিও আসছে আপনার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।